প্রিয় বন্ধুরা, গত 4ই মে 2026 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পর তোমরা অনেকেই প্রশ্ন করছো যে রেজাল্ট ঘোষণা হওয়ার আগে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যুবশক্তি মানে যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড এবং মেয়েদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, ওই প্রকল্পগুলো কবে থেকে চালু হবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং তার সঙ্গে সঙ্গে কত টাকা দেওয়া হবে, এ টু জেড এই টপিকে একটা ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই দুটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন এই যুবশক্তি ভরসা কার্ড এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কি, কত টাকা করে প্রতি মাসে দেওয়া হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার সময় কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে, এ টু জেড নিয়ে আলোচনা করব। যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে বলে দিই মাতৃশক্তি ভরসা কার্ড অথবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা কি। দেখো, মাতৃশক্তি ভরসা কার্ড হলো বিজেপি সরকারের একটি প্রতিশ্রুতি কার্ড, যার মধ্য দিয়ে মহিলাদের মানে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কত টাকা দেওয়া হবে? এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং যার জন্য কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকতে হবে, কারণ এই টাকাটা তোমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হবে। ওকে, এবং এই প্রকল্পের জন্য তাহলে কি কি ডকুমেন্টস লাগবে? এই প্রকল্পের জন্য অবশ্যই লাগবে যে আবেদন করবে, যে মহিলা আবেদন করবে তার আধার কার্ড লাগবে, তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লাগবে, অ্যাড্রেস প্রুফ লাগবে, মোবাইল নাম্বার লাগবে এবং বয়স সীমার পরিচয়পত্র মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট। এই সমস্ত কিন্তু ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি রাখতে হবে, কারণ আবেদন কিন্তু খুব শীঘ্রই চালু হবে। এবার এই সমস্ত প্রকল্পগুলো কবে থেকে আবেদন চালু হবে, কিভাবে আবেদন করতে হবে একটু পরে বলছি। তবে তার আগে বলে দিই, এই মাতৃশক্তি ভরসা কার্ড অথবা অন্নপূর্ণা ভাণ্ডার বাদে যুবকদের জন্য মানে বেকার যুবকদের জন্য যে যুবশক্তি ভরসা কার্ড, ওই কার্ডটা কি, এই কার্ডের মাধ্যমে কত টাকা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, এই যে যুবশক্তি ভরসা কার্ড এটা কিন্তু শুধুমাত্র যুবকদের জন্য মানে বেকার যুবকদের জন্য মানে ছেলেদের জন্য। এইটা এখানে কিন্তু অবশ্যই চালু করা হবে। বলা হয়েছিল এর আগে মানে ভোটের রেজাল্টের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যুবকদের যারা কোনো জব করে না, সরকারি চাকরি বাকরি করে না, তাদের কিন্তু আর্থিক সহায়তা হিসাবে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এবার এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, দেখো তোমাদের এর আগেরটাই বললাম যে সমস্ত ডকুমেন্টস, ওই সমস্ত ডকুমেন্টস কিন্তু এই যুবশক্তি ভরসা করেও লাগবে, কারণ যে কোনো প্রকল্পে আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদের আগে থেকে রেডি রাখতে হবে। যার মধ্যে রয়েছে আধার কার্ড মানে যে আবেদন করবে তার আধার কার্ড লাগবে, আধার কার্ডে যেন নাম, ডেট অফ বার্থ, ছবি যেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তারপর লাগবে অ্যাড্রেস প্রুফ। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা আইডি কার্ড রাখতে পারো এবং এজ প্রুফ হিসাবে তোমাদের জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তার সঙ্গে সঙ্গে লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মানে ব্যাংকের প্রথম পাতার জেরক্স কপি লাগবে। এবার ব্যাংকের সঙ্গে যেন তোমাদের একটু আগে বললাম যে আধার ডিবির লিঙ্কটা থাকতে হবে, কারণ সরকারি মাধ্যমে সমস্ত টাকা তোমাদের কিন্তু আধার কার্ডের ডিবিটির মাধ্যমে তোমাদের কিন্তু দেওয়া হয় মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ওকে, তার সঙ্গে সঙ্গে লাগবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। এবার এই যে তোমাদের যুবশক্তি ভরসা কার্ড এর জন্য মিনিমাম যোগ্যতা কি চা হবে, এজ লিমিট কি রাখবে, ওই সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এলে কিন্তু জানা যাবে। এখনো বর্তমানে তোমরা ধরে নাও যে মিনিমাম তোমাদের যোগ্যতা চা হবে মাধ্যমিক পাস। এবার অফিসিয়াল যখন ফুল নোটিফিকেশন আসবে এই সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট চালু হবে, অবশ্যই কিন্তু আরও তোমাদের কনফার্ম তথ্যগুলো দিতে পারবো। এখন তোমরা ধরে নাও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের টাকাটা দিয়ে হবে প্রতি মাসে 3,000 টাকা, যারা তোমরা এলিজিবল হবে। ওকে, এবার তাহলে তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে দিই। তাহলে এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো কবে থেকে চালু হবে এবং কিভাবে আবেদন করতে হবে। দেখো, যেহেতু বিজেপি সরকার সবেমাত্র সরকার গঠন করেছে কিংবা করবে, এখানে কিন্তু অবশ্যই মন্ত্রী পদ দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ এবং অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বোঝার কাজ রয়েছে সমস্ত কিছু কাজগুলো করতে কিন্তু টাইম যাবে, কারণ সরকারের বিভিন্ন কিন্তু দায়িত্বগুলো থেকে থাকে। সেই সমস্ত প্রক্রিয়াগুলো হওয়ার পর বিভিন্ন বৈঠক বসবে এবং তারপরে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রী পদ দেওয়ার পর কিন্তু এই সমস্ত প্রকল্পগুলো চালু হবে এবং যার জন্য 1 থেকে 1.5 মাস লাগতেই পারে। সেই জন্য আশা করা যায় এই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের দিকে কিন্তু এই প্রকল্পগুলো চালু হবে এবং পরবর্তীতে বিজেপি সরকারের তরফ থেকে যে সমস্ত কর্মসংস্থান নিয়ে আসার জন্য যে সমস্ত কর্মসূচি এখানে ঘোষণা করা হবে, ওই সমস্ত আপডেট আমাদের এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার
জন্য অবশ্যই তোমরা সবাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে এইরকম কোনো ভিডিওর আপডেট দিয়ে হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।